দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি বুগাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে শম্ভুপুরবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যা। মারফেট আসলাম আন্দার আসিনি বাজার, মারফেটে যা আসলাম আন্দার আসলাম নি, আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধারগড়ের বাসিন্দা। ও আল্লাহ কন্যা ও আমি এক নগণ্য বান্দা, ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা। ঠিক না বেঠি? ওই দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি আইসা এমন জোরে তোমারে চাপা মারবো, মারার পরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুক। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিবে, বাম পাশের মাটি তোমার চাপা মারবো। চাপা মারার পর ইন দি মিন টাইমে তোমার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব, এমন জোরে চাপা মারবো টিস্যুর মতন শরীরটারে গুড়া বানাইয়া ফেলবো। ওরে বাবা, ট্রমা সেন্টার নাই হাড্ডি জোড়া লাগাইবা, এক্সরা নাই হাড্ডি জোড়া লাগাইবা, তছনছ করে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আমার আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়লে যদি কবর ভিতরে এমন আযাব হবে, আমি জিন্দেগি তো নামাজ ছাড়তাম না দুনিয়াতে। বেড় আল্লাহ কয় না না, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই আমার সাথে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পর কবরে যে জীবন দিয়েছি আর দুনিয়াতে যাইতে পারতা না, আমি তোরে মায়া করে বানাইছিলাম, আমার দিকে তোরে ফিরাই দিব। আমি কাহার জন্য রহমান, আবার কাহার জন্য কাহার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই হাই হাই, এবার বান্দা ডাক দিকে আল্লাহ, যদি আপনাদের কান থাকতো, কান যদি কান থাকতো, আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা।
আল্লাহ বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে আরেকজনে নিভায়, কিন্তু মুর্দার ঘরে আগুন লাগলে দুনিয়ার কেউ নিভাইবার কোনো ক্ষমতা নাই। এইজন্য আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হইতে পারে না। আর যারা কবরে থাকে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যারা যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেয় এরা কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এবার কবর মধ্যে বেনামাজি বলবে আল্লাহ আর সহ্য হয় না, যদি আল্লাহ আমারে কান দিত আপনা করে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাইতাম, দেখতেন গুরুস্থানের মানুষগুলা কেমনে কান্না করে। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এবার 2 নম্বর আযাবের কথা আমার নবী ডাক দিয়া কয়, 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন থেকে একটা তাপ কবরে ঢুকায় দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। কেমনে সহ্য করবেন আপনি একটাবার কোন? দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, অথচ আপনার আব্বারে ঘরের পাশে গুরুস্থানে শুইছেন, কিন্তু কবরে আগুনে জ্বলতেছে। আমরা 1 সেকেন্ডের জন্য তার উপকার করার কোনো সুযোগ নাই। এই জন্য যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এই আগুন দিয়ে তার শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা বানায় ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ গো আর পারি না গো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরপর আল্লাহ তো বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আর ফিরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জীবনের পরে আর কোনো মৃত্যু হবে না, এখন শুধুমাত্র হবে হিসাব আর হিসাব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। এবার কবরের ভিতরে ইন দি মিন টাইমে আবার 3 নম্বর আযাব কি জানেননি? কয় কবরের ভিতরে এমন সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এই সর্পের কারণে তোমার গায়ের মধ্যে এমন ধরে দংশন করবে। এই সাপ এমন সাপ যদি তোমার গায়ের মধ্যে এই সর্পের যদি এই যে সর্পের যে সবল আছে, এই সবল যদি পৃথিবীর মধ্যে একটা বার শ্বাস দিত, এই পৃথিবীটা একদম শেষ হয়ে যাইত। এমন বিষাক্ত সাপ তোমার সবল মারবে, উজানায় বাজদানায় যে জারাইব। কেমনে কবরের মধ্যে থাকবেন? এই জন্য বেনামাজি হইয়া কবরে যাওয়ার দরকার নাই। আপনারা জবান খুলে বলেন আমরা সবার জন্য নামাজের দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন রমজান মাস হাত দিলে নারে তাকবীর। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। তাই নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজ পড়তে গেলে আমার রাসূলুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজ পড়তে হবে। আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ টের পাচ্ছেন না। সময় কিন্তু চলে যাচ্ছে, ভালোবাসার সময় টের পাওয়া যায় না। কিন্তু সময় চলে গেছে, ঘড়ির কাঁটা দিকে তাকিয়ে সাহারি খাওয়ার প্রস্তুতি চিন্তা না করে একটাবার চিন্তা করো, এই সময়টা তো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, এই সময়টা তো আর আসবে না। অন্তত পক্ষে উরুসে গাউসুল আজমে এসে আমরা এই সময়টা কাটানোতে নিজেকে ধন্য মনে করছি। ঘুমিয়ে কাটাই নাই, আমরা নবীর মহব্বতের আলোচনা শুনে শুনে আমরা গাউসিয়া দরবার শরীফে সম্ভব পাক্কার মাথায় উলি আল্লাহর সোহবতে থেকে এই সময়টা রমাদানুল করিম, রমাদানুল মুবারকে আমরা কাটিয়েছি। হয়তো এই উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মালিক কে? আরো বড় করে ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার কবর আপনার কবর পাশাপাশি হতে পারে। এই কবরে কি হয়, এই কবরে কি হয় কেউ জানার কোনো ক্ষমতা
নেই। তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দেগিটা আমরা তৈরি করি। 60 কেন, 600 বছর পরেও আমাদের রওজার ভিতরে, আমাদের কবরে, আমাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম, তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিবে নওয়াজ, তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, গোলাপ শাহ, শাহরি বগদাদি, শাহ পুরান, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন সিপাহসালার সহ, কল্লা শহীদ সহ, তোমরা বান্দা আমরা বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিয়ারত করতে আসে? এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন, আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছিলাম। তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার যুবক ভাইরা, বান্দার শরীরে পছন্দ ধরতে পারে কিন্তু বন্ধুর শরীরে পছন্দ ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা ভাঙতা, টেঙ্গের আড্ডি ভাঙ্গেলে। আমরা নবী ছাড়া কিছু বুঝি? নবীর মহব্বতে নামাজ পড়লে নামাজ দামি, নবীর মহব্বতে রোজা রাখলে রোজা দামি, নবীর মহব্বতে হজ করলে হজ দামি। রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়েছে। আর বাংলাদেশে হজ করতে যায়, ট্রেনিং দেয়, ট্রেনিং। মক্কা গিয়ে চলে আসলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনা যাওয়া ফরজ না। আরে বেড়া, আশিকের প্রেম তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এদের খপ্পরে পড়া যাবে। এই রমজানে মনে কিছুটা কমছে, তারাবি 8 রাকাত, একটু কমছে, এবার একটু কমছে, আছে কম, দুমছে একটু। দেশের প্রেক্ষাপটে সিআরটির ফাইল এসে তো এখন তার দরকার নাই। সিআরটির ফাইলে আর হক কথা চলে না, শেষ হয়ে যায়। আয়েন সবাই মিলেমিশে চলি, মারহাবা জোরে কোন হক কথা কয়েন, হক কথা কয়েন। তারাবি নামাজকে 20 না 8? আরো জোরে। বেতের কি 1 না 3? আমরা যা পড়ে আসছি বাপ দাদারা পড়তে পড়তে 1500 বছর থেকে যেভাবে আসছে আমরা এভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ।